যে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাদের সবার প্রথমে একটি কিন্তু কিবোর্ড আপনাদের চ্যানেলের মধ্যে প্রয়োজন হয়। যদি বলেন চ্যানেলের কিবোর্ড মানে কি, চলুন যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, সেই নতুন ইউটিউব চ্যানেলটা সাজেস্টে নিয়ে যাবে এবং কি আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সবার প্রথমে কিন্তু সার্চে আসবে। কেননা আপনি কি ক্যাটাগরি বানিয়েছেন ইউটিউব নিজেও বুঝতে পারছেন না যে আপনি কি ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চাইছেন। যদি আপনি সেই ক্যাটাগরি হিসাবে যদি আপনি আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে যদি আপনি কিবোর্ড পেস্ট করেন তাহলে কিন্তু দর্শক যখনই সার্চ করবে তখন কিন্তু সেই দর্শক এবং সেই অডিয়েন্সের কাছে সবার প্রথমে আপনার ভিডিওটা কিন্তু তাদের সামনে তুলে ধরবে। কারণ আপনি যে ক্যাটাগরি বানিয়েছেন সেই ক্যাটাগরি আপনি কিবোর্ড আপনি পেস্ট করেছেন, আপনার সেই চ্যানেলটি আপনার ক্যাটাগরি হিসাবে কিন্তু চ্যানেলটি একটি ওপেন হয়েছে। তো চলুন আজকের আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে একটি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি কীভাবে সেট আপ করবেন। যদি আপনি নতুন সেট আপ যদি না করে থাকেন তাহলে আপনি ইউটিউব ভিডিও কখনোর জন্য ভাইরাল করতে পারবেন না এবং আপনার ভিডিওটা কখনোর জন্য সার্চে নিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে হাজার রিকোয়েস্ট রইল, যদি আপনারা এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন। চলুন সবার প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সে গুগল ব্রাউজার হোক এবং ক্রোম ব্রাউজার হোক। আপনারা সবার প্রথমে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন যে youtube.com। ওকে, আপনারা কি লিখবেন, এখানে লিখবেন youtube.com। আপনারা youtube.com যখন সার্চ করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। এবারে সোজাসুজি এখানে ওপরের সাইডে দেখতে পাচ্ছেন একটি 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে এখানে কিন্তু এই যে ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ সাইটটা আপনাদের হয়তো সবার প্রথমে ওপেন করা নেই, ইউটিউবের পেজ ওপেন হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আপনারা সোজাসুজি এখানে 3 ডটে ক্লিক করে আপনারা এখানে ডেস্কটপ সাইট এখানে ঠিক মার্ক করে নেবেন। কেননা যেহেতু আমাদের কাছে স্মার্ট মোবাইল আছে, আমাদের কাছে না আছে ল্যাপটপ, না আছে কম্পিউটার, আমাদের কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না, যেহেতু আমরা স্মার্ট মোবাইল দিয়ে একটি ওয়েবসাইট খুলে নিয়ে একটি ডেস্কটপ সাইট আমরা ইউজ করতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই এই youtube.com-এ সার্চ করবেন। করার পরে আপনারা সবার প্রথমে একটি লোগো দেখতে পাবেন, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। এখানে বলছে ভিউ ইয়োর চ্যানেল, আপনারা ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। যখনই আপনারা ভিউ ইয়োর চ্যানেলে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট আপনাদেরকে ওপেন হয়ে যাবে। ওকে, যখনই ওপেন হয়ে যাবে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেল আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজার ওয়েবসাইটে একটি ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে যাবে, যেখানে আপনি চ্যানেলে কিবোর্ড বসাতে পারবেন, ট্যাগ বসাতে পারবেন, আপনার চ্যানেলটি সোজাসুজি একটু সুন্দর করে আপনারা কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটি ছোট্ট জিনিস দেখাই, এখানে মনিটাইজেশন অপশানে ক্লিক করব, যে অপশানে আর্ন অপশানে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কতটা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কতটা সাবস্ক্রাইবার গেম করে ফেলেছি, এখানে কতটা ওয়াচ টাইম করলে আমরা চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবো। এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু একটি কথা আপনাদের গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে রাখতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 3 মিলিয়ন আপনাদেরকে ভিউ জানতে হবে শর্ট ভিডিওতে। আপনাদেরকে 3 মিলিয়ন যদি শর্ট ভিডিওতে ভিউ জানেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন, হাফ মনিটাইজেশন করতে পারবেন। 500 ফলোয়ার করলে এবং কি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আপনি কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু করার পরে কিন্তু আপনাদের যে সুপার এবং কি শপিং, তো এতে কিন্তু আপনি কিন্তু ডলার এবং কি আপনাদের যে অ্যাড আপনাদের যে ভিডিওটা অ্যাড চালালে আপনাদের যে ডলারটা ইনকাম হবে সেটা তো আপনাদের হবে না। তাহলে সব থেকে এটা কিন্তু বেকার আপডেট দিয়েছে ইউটিউব। তার জন্য আমাদেরকে সব থেকে ফুল কমপ্লিট করতে হবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমরা কমপ্লিট করি এবং কি 10 মিলিয়ন যদি শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসি তাহলে আমরা ফুল মনিটাইজেশন করতে পারবো। ফুল মনিটাইজেশন যদি করতে পারি তাহলে ওয়াচ পেজ অ্যাডস থেকে আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো ভালো রকমের। কারণ আমাদের ভিডিওটা তখনই তো অ্যাড চালাবে ইউটিউব, তখনই কিন্তু আমরা একটি ভালো ডলার জমা করতে পারবো। এইবারে আমরা চলুন এবার আমরা পয়েন্টে আসবো যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সেটআপগুলো কীভাবে করতে হবে। দেখুন এখানে কিন্তু সবার নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিং বলে অপশান আছে, এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। যখনই সেটিংয়ে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনাদের এখানে থাকবে জেনারেল এবং চ্যানেল, এখানে কিন্তু আপলোড ডিফল্ট। হ্যাঁ, তবে সবার প্রথমে আপনাদের কি করতে হবে, চ্যানেলে ক্লিক করতে হবে। যখনই আপনারা চ্যানেলে কি করতে হবে, চ্যানেলে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সবার প্রথমে কিন্তু আপনাদের যে কান্ট্রি এখানে রাইট সাইডে আছে, সবার প্রথমে কিন্তু আপনাদের কান্ট্রি দেখাবে, আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবে আপনি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না ব্রাজিল এবং পাকিস্তানের যে A to Z কিন্তু আপনাদের কিন্তু এখানে দেশে দেওয়া আছে। আপনি যে দেশ থেকে অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনের সময় অসুবিধা হবে না।
এবার মেন প্রসেস হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কিবোর্ড কিন্তু আমি পেস্ট করেছি। কেন করেছি? আমার চ্যানেলটা কিন্তু সাজেস্টে যাবে। আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু দর্শক সার্চ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা কিন্তু তাদের সামনে কিন্তু ভাসবে। তাহলে এই হচ্ছে মেন রয়েস। আপনার চ্যানেলে যদি কিবোর্ড পেস্ট করেন, যখন আপনার চ্যানেলে যখন ভিডিও সার্চ করবে সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে গিয়ে এটি হোম পেজে অ্যালগোরিথম তুলে ধরবে। এবারে সবার প্রথমে আপনারা এখানে জাস্ট কতটা 500টা কিবোর্ড, আপনারা 500টা কিবোর্ড আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আপনি যে ক্যাটাগরি চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি কিন্তু আপনারা কিবোর্ড বসিয়ে নিতে পারেন। এবার ভাবছেন আপনার গেমিং চ্যানেল, কুকিং চ্যানেল, কমেডি, ফানি এবং মুভি নিয়ে এবং টেকনিক্যাল আপনি যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন, যদি আপনি চান, যদি আপনি ভাবছেন যে আমি ওই কিবোর্ডগুলো কোথায় পাবো, তার জন্য কোথাও যেতে হবে না, আপনাকে সোজাসুজি চলে যাবেন ইউটিউবে কিছু আপনারা জাস্ট শর্ট থেকে আপনি যে টেকনিক্যাল যে টিউটোরিয়ালগুলো আপনারা জাস্ট ছোট্ট সার্চ করবেন, যে প্রথম ওয়েবসাইটটি আসবে সবার প্রথমে কিন্তু আপনারা ওখানে পেস্ট করে দেবেন। ওকে, তাহলে কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের কিন্তু এই কিবোর্ডগুলো আপনাদেরকে বসাতে হবে। যতক্ষণ না আপনারা চ্যানেলের মধ্যে কিবোর্ড বসাতে পারছেন ততক্ষণ না কিন্তু আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে না, আর আপনার চ্যানেলে ভিডিও কোনোদিনের জন্য সার্চে যাবে না, এবং কি আপনার ইউটিউব চ্যানেলেও সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলেও সার্চে আসবে না। এবারে মেন প্রসেস হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে যখন ক্লিক করবেন তখন কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের কিন্তু 3টি অপশান থাকবে। তার জন্য কিন্তু আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আই ওয়েন্ট টু রিভিউ অ্যান্ড সেটিং ফর এভরি ভিডিও, মানে অ্যাক্সেসিবিলিটি। এই যে ফিচার অ্যাক্সেসিবিলিটি যখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টি এনেবল করা আছে। এবার সবার প্রথমে কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ভিডিও ভেরিফিকেশন আছে, হ্যাঁ, চ্যানেল ভেরিফিকেশন। আর এটা যদি ক্লিক করেন, নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করে নেন তাহলে খুব ভালো। যদি আপনি ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি থাম্বনেল বসাতে পারবেন না। সবার প্রথমে কিন্তু আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা থাম্বনেল ইউজ করতে পারবেন। এইবারে আমি আপনাদেরকে আরও একটি সেটিং দেখাবো, সেটা হলো আপলোড ডিফল্ট। এই যে আপলোড ডিফল্টে আসার পরে আপনাদের যে ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরি সুন্দর করে ডিসক্রিপশন পেস্ট করবেন। এখানে আপনাদের যে পাবলিক আছে পাবলিকটা আপনারা এখানে অবশ্যই পাবলিক করে দেবেন। এইবারে আপনার যে ট্যাগ, এই যে ট্যাগ অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাগগুলো কিন্তু আপনারা এখানে অবশ্যই পেস্ট করবেন। আপনারা যেহেতু এখানে কিন্তু সবার প্রথমে যে আপনারা এখানে কিন্তু কিবোর্ড বসিয়েছেন সেই কিবোর্ডগুলো সম্পূর্ণ কপি করবেন, করে ডিফল্ট সেটিংসে এখানে আপলোড ডিফল্টে আসার পরে এখানে ট্যাগে আপনারা সেম বসিয়ে দেবেন। যখন বসিয়ে দেবেন আপনার চ্যানেলটি কিন্তু কমপ্লিট। আপনি যখনই ভিডিও আপলোড করবেন সার্চে সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওটা আসবে। এবারে অ্যাডভান্স সেটিংসে যখন ক্লিক করবেন তখন কিন্তু সবথেকে মেন প্রসেস কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা করে আপনারা অবশ্যই দেখে নিন। একটা করে বলছি, একটা করে কিন্তু আপনারা দেখে নেবেন, একটাও মিস করবে না। যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু গ্রো করতে পারবেন না খুবই তাড়াতাড়ি। এখানে কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদেরকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে অবশ্যই। এবারে আপনার যে ক্যাটাগরি, এখানে যখন ক্যাটাগরি ক্লিক করবেন তখন কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবে যে আপনি কী ক্যাটাগরি চ্যানেল খুলেছেন। দেখুন এখানে কী ক্যাটাগরি আছে। এখানে বলছে যে কার অ্যান্ড ভায়োলেন্স এবং কমিউনিটি, এডুকেশন, এঙ্গেজমেন্ট এবং ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এবং গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পাবলিসিটি এবং প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগ অ্যান্ড অ্যানিমেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শর্ট, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু একটি চ্যানেলের যে আপনি যে ক্যাটাগরি চ্যানেল খুলতে চান সেই ক্যাটাগরি কিন্তু হিসাবে দেওয়া আছে। আপনি কিন্তু সেই যে ক্যাটাগরি আপনি ক্যানিং, আপনি টেকনোলজি, যেমন আমি যেমন টেকনিক্যাল ভিডিও বানাই তার জন্য কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু সিলেক্ট করে রেখে দিয়েছি। ওকে, আপনি যদি ব্লগ ভিডিও বানান ব্লগ ভিডিও সেট করবেন, গেমিং ভিডিও, কমেডি ভিডিও সিলেক্ট করবেন। এইভাবে আপনারা কিন্তু সবার প্রথমে সিলেক্ট করে নেবেন। এবারে আপনাদের কিন্তু এখানে বলছে যে সবার প্রথম ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভিডিও ল্যাঙ্গুয়েজ চালান, মানে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, আপনি যে কথাটা বলছেন, আপনি বাংলা বলছেন না হিন্দি বলছেন না ইংলিশ বলছেন না মারাঠি বলছেন না তেলেগু বলছেন, আপনি যে কন্টেন্টের বানাচ্ছেন সেই কন্টেন্টের সবার প্রথমে কিন্তু আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলায় বানাচ্ছি ভিডিওটা, ওই জন্য আমার কিন্তু বাংলা ইন্ডিয়া হয়ে আছে। ওকে, এবারে সবার প্রথমে কিন্তু আপনাদের কিন্তু এখানে বলছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কি ইউজ করতে চান, বাংলা না ইংলিশ না মারাঠি না তেলেগু ইত্যাদি রকমের কিন্তু আপনাদের কি আছে। যেহেতু আমি সবার বেশিরভাগটা ইংলিশে ইউজ করি টাইটেলটা, তার জন্য আমার কিন্তু এখানে টাইটেল কি আছে, ইংলিশ ইন্ডিয়া করা আছে। ওকে, ইংলিশ ইন্ডিয়া কিন্তু আমি সিলেক্ট করে রেখে দিচ্ছি। কমেন্ট রক্স এবং বেসিক অপশানটা অবশ্যই আপনাদের বেসিক থাকবে। তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের যে সেটিংগুলো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের
চ্যানেলটি কিন্তু পুরোপুরি সেট আপ হয়ে গেছে। তাহলে আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমাদের চ্যানেলে শুধু ভিডিও আপলোড করতে হবে, ভিডিওটা ভাইরাল হবে। তাহলে আমাদের এই যে সেভ অপশান আছে, এই সেভ অপশানে আমাদের ক্লিক করতে হবে। যখনই সেভ অপশানে ক্লিক করবো তখন কিন্তু আমাদের কিন্তু সেটিং সেভ অপশান এখানে সেভ হয়ে গিয়েছে। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আমরা সহজে কিন্তু ভিডিওটা ভাইরাল করতে পারবো, সহজে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেই দর্শকের সামনে কিন্তু অ্যালগোরিদম তুলে ধরবে। তার মানে ইউটিউব বুঝে গেছে যে আমি কি ক্যাটাগরি চ্যানেল খুলেছি, আমি কি ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চাই। ইউটিউব কিন্তু নিজে বুঝে গেছে, ইউটিউবের কাছে কিন্তু অলরেডি কিন্তু একটি ইউটিউব চ্যানেল কিন্তু তাদের কাছে চলে গেছে। এবার আমি যদি উল্টো পাল্টা ভিডিও আপলোড করি, কোনো গাইডলাইন্সে যদি আমি যদি পলিসি হিসাবে যদি তাদের যাই, তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু SMS জিমেল দিয়ে বুঝিয়ে দেবে এবং কি জানিয়ে দেবে। তো প্রিয় দর্শক, সবার প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে এবং কি ডিটেলসে বুঝিয়ে দিলাম যে একটি ইউটিউব চ্যানেল কীভাবে সেট আপ করতে হয়। একটি সেটিং করে নিলেন যে কি ক্যাটাগরি থেকে শুরু করে কি টাইটেল, কি কিবোর্ড, কি ট্যাগ, আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে জাস্ট এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।